ভোটে কালগো ভোট যদি না দিতে আসতো তাহলে ও এমনি করে মরে যেত না। ওই স্বামী স্ত্রীতে মেয়ে আপনার আছে আজ 4-5 বছর আছে বাবার বাড়িতে। মেয়ের জন্যই আজ স্বামী নিচে নেমে গেছে, নেশা ভাঙ করতো। ধরুন মেয়ের জন্যই তো করবে। মেয়ে যদি শ্বশুরবাড়িতে ছিল, দাদাকে মারধর করে মারা হয়েছে। বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত রাউতারা গ্রামে এক মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। বছর 35-এর উদয় বাগদি পেশায় পরিযায়ী শ্রমিক, বাড়ি লাভপুর থানার খয়েরবুনি গ্রামে। ভোট দিতে বাড়ি ফেরা সাধারণ এক নাগরিক দায়িত্ব পালন করতে এসেছিলেন উদয়, কিন্তু সেই ফেরাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। পরিবার সূত্রে অভিযোগ, ভোট দেওয়ার পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রাউতারায় গেলে হঠাৎই বচসা বাঁধে। সেই বচসা দ্রুতই রূপ নেয় ভয়াবহ মারধরে। অভিযোগ, নির্মম প্রহারে ভেঙে যায় তার বুকের হাড়পাঁজর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে নিভে যায় এক জীবনের প্রদীপ। অন্যদিকে ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরেছেন মৃতের স্ত্রী। তার দাবি, দীর্ঘদিন বাইরে কাজ করলেও সংসারে তেমন অর্থ দিতেন না উদয়, বরং নেশার পিছনেই খরচ করতেন। সেই কারণেই প্রথমে ছেলে ও বাবার মধ্যে বচসা, পরে তা হাতাহাতি ও মারধরে গড়ায়। একদিকে পরিবারের গুরুতর অভিযোগ, অন্যদিকে স্ত্রীর পাল্টা দাবি। ঘটনার আসল সত্য এখনও ধোঁয়াশায় ঢাকা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। রাউতারার আকাশে এখন শুধু একটাই প্রশ্ন ভাসছে, ভোট দিতে ফেরা এক শ্রমিকের মৃত্যু নাকি পারিবারিক দ্বন্দ্বের নির্মম পরিণতি। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। ও বাইরে থাকতো, বাইরে থেকে ভোট দিতে এসেছে, ভোট দিয়ে এসে বাড়ি গিয়েছে, দিয়ে যাই হোক মদ খেয়েছে, গালমন্দ করেছে, ঢুকে মানে এই 5 জোর এই বুকের এইগুলো সব মেরে ভেঙে দিয়েছিল। বর্ধমান শিয়ান লিয়ে আইছিল, শিয়ানে ভর্তি লাই না, শিয়ান থেকে বর্ধমান লিয়ে গেছিল। বর্ধমানে ছুটি দেখ বা ছুটির লেগ নিয়ে বাড়ি গিয়েছিল। কালকে রাতে আপনার বাড়াবাড়তি হয়েছিল বলে শিয়ান নিয়ে এসেছিল, শিয়ান নিয়ে আসতে পারে নাই, বলছে অর্ধেক রাস্তায় মারা গিয়েছে। রাত 12টার সময়। আমাদেরকে এখনো পর্যন্ত 9টা বাজতে চললে আমাদেরকে এখনো পর্যন্ত খবর দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই ওরা। এখনো পর্যন্ত আমরা পরের মুখ থেকে আমরা শুনলাম এই ঘটনাটা, আমরা শিয়ান এসে হাজির হয়েছি, আমাদেরকে খবর দেয় নাই। আমার ভাসুর। আপনি ছিলেন বাড়িতে তখন? হ্যাঁ, যখন মারে? না, থাকতো তো রাউতারায়, শ্বশুর বাড়িতে থাকতো, শ্বশুর বাড়িতে থাকতো, বাবার বাড়িতে থাকতো না। মেয়ে আপনার আছে আজ 4-5 বছর আছে বাবার বাড়িতে। মেয়ের জন্যই আজ স্বামী নিচে নেমে গেছে, নেশা ভাঙ করতো। ধরুন মেয়ের জন্যই তো করবে। মেয়ে যদি না থাকে তাহলে একটা পুরুষ মানুষ মেয়ের জন্যই নেশা ভাঙ করবে, তাহলে মেয়েকে তো সেটা বুঝতে হবে যে আমার স্বামী তো নেশা ভাঙটা কিসের লাগে করছে, আমার জন্যই করছে। যাই হোক, তাহলে আমাকে এবার বাড়ি যেতে হবে। ছেলে আছে, মেয়ে আছে, না থাকা নাই। তাহলে আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মিনতি বাগদি। পিটি খুঁকে আমাকে গিয়ে মারতে, ছেলেটাকে মারতে দিয়েছিল, দিয়ে দৌড়ে দিয়ে পালিয়ে গেল। আমাকে চুলে মুটুটে ধরেছে, দিয়ে ছেলেটা এসে ছাড়াই ছিল। কোথায় লেগেছে আমরা একটু বলতে পারছি না। আচ্ছা, এবং হাসপাতাল থেকে জানা গেছে যে তার নাকি পাঁজর ভেঙেছে এবং লিঙ্গ ভেঙে গেছে। এই বিষয়টা কি বলবেন? ওরকম তো আমরা তো দেখতে পাচ্ছি না যে পাঁচজন ভেঙেছে না, কোথায় লিখতে দিয়েছে আমরা তো বুঝতে পারি না। আমার ওই ফারাক আছি, ছেলেটা দিয়েছে ওইদিকে ছড়িয়ে নিয়ে যে ওইখানটাতে মেরেছে, আমরা তো দেখি নাই কোথাও মেরেছে না। অনেকজনাই ছিল। কার ছেলে? আমার ছেলে, ওরই ছেলে। কত বয়স? এই তো এখন 18 বছর হয় না। এই এখন ঠাকুর পুজো এসেছিল, দিয়ে মেলায় ছিল, সব ছাড়াই ছিল, ভেতরে ছিল, বেরিয়ে করে দিয়েছে, বুঝতে পারে নাই। কতজন মিলে মারধর করেছেন? কতজন মিলে মারধর করেছেন? কতদিন মিলল? ও ছেলেটাই, আমার কেউ ছিল না, আমার দাদা ছিল না, কেউ ছিল না, খালি আমার মা, আমি আর বৌদি, আমার ছেলেটাই ছিলাম। আপনার নাম? আমার নাম বাতাসি বাগদি। কি হয় আপনার? স্বামী। শ্বশুরবাড়িতে ছিল, দাদাকে মারধর করে মারা হয়েছে। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ির রাউতারা, ওরা লোক লাগিয়ে মারা করেছে। কি নাম দাদা? দাদা উদয় বাগদি, আমার নাম পুলক বাগদি, বাবার নাম দুঃখরণ বাগদি। তো মারলো কেন, কিসের জন্য মারলো? মানে কি, মেয়েটা বদমাশি, মানে ওকে মানে যেত, শ্বশুরবাড়ি যেত, ও ঠিক মতন মানে খাওয়া দাওয়া করাইতো না, বা ওইখানেই থাকতো, আর ওকে সবসময় মারধর করতো।
আর এই ভোটের আগে সব মানে ওইখানে আন মাছ ছিল দিয়ে ওইখানে সব ইনকাম করে সব টাকা পয়সা সব কেড়ে নিয়ে এবার ওকে মারধর করেছে। জানলে কখন তোমরা? আমাদের কিন্তু এখনো পর্যন্ত খবর দেয় নাই, আমি পাড়া পরিস্থিতির লোক থেকে মুখ থেকে শুনলাম। এখনো পর্যন্ত ওরা যে ছেলেটা যে মরে গেছে এখনো পর্যন্ত বাড়িতে এখনো ফোন করে জানায় নাই যে তোর দাদা মরে গেছে। কিসে মেরেছে মনে হচ্ছে? কিসে করে মেরেছে এবার পোস্টমর্টম না করলে তো বোঝা যাবে না। এবার পোস্টমর্টম দেখুক এবার কীভাবে মেরেছে। ডেড বডি দেখেননি এখন? না এখনো পর্যন্ত দেখিনি। পুলিশ গিয়েছিল, পুলিশে ওইখান থেকে নিয়ে এসছে ডেড বডিটা দিয়ে এখানে ভরেছে, দিয়ে পোস্টমর্টম করবে। দাদার নামটা কি বললেন? উদয় বাগদি। বয়স কত? বয়স আপনার ওই 35 হবে। কি করতেন? ও বাড়ি থাকতো, বেশিরভাগ কাজ করতো। তোমার নাম? আমার নাম পুলক বাগদি, বাবার নাম দুঃখরণ বাগদি। বলো। কি হয়েছিল ওই তো এখানে ছিল না, বাড়ি ছিল, বাড়ি কাজ করছিল, দিয়ে ভোট দিতে এসেছিল, দিয়ে ভোট দিয়ে স্বামী স্ত্রীতেই ভোট দিয়ে বাড়ি গেল। এবারে বাড়ি যেয়ে ওদের স্বামী স্ত্রী কী হয়েছে, দিয়ে রাত্রে সব ঝগড়াঝাটি হয়েছে, সব মারধর করেছে, দিয়ে বর্ধমানে হাসপাতালে ভর্তি করেছিল, বর্ধমানে লেয় নাই, দিয়ে করেছিল। এইখানে কালকে রাত্রে আবার সিয়ানে নিয়ে আসছিল, দিয়ে আস্তে আস্তে ওই রাস্তাতেই মরে গিয়েছে। আর ওর পায়খানা পেচ্ছাপ হয় নাই তো পশু থেকে, ওর সব একবারে সব পাঁচজোর, তারপরে বুকটা, তারপর পেচ্ছাপের দাঁড় সব বেরিয়ে ফাটিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোককে। দিয়ে এটা নিয়ে বলছি বেটটা মেরেছে, বেটটা এমনি করে মারতে পারে একা, বেটার দ্বারা তো হয় না সব। আর বউটার বদমাইশি বুদ্ধি আছে যে শ্বশুরবাড়ি যায় না, ওই শ্বশুর ভাই ওদিকে নিয়ে ডাকে না, রাও করে না। শ্বশুরবাড়িতে ঘর করছিল, ঘরটা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা বলছি এইখানেই থাকো, মায়ের বাড়ি গিয়েই থাকে, শ্বশুরবাড়ি যতটা সম্মান ততটুকু মায়ের বাড়িতে হবে। ছেলেটার বাড়ি কোথায়? যে মারা গেছে ওই যে খয়েরবুনি। আচ্ছা, লাভপুর থানা। হ্যাঁ। আর ইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি রাওতারা। কিসে করে মেরেছে মনে হচ্ছে? তা আমরা কি বলবো, কিছু মেরেছে এমনি সব ফেটে গিয়েছে তো, এই পাঁচজোরে হাড় ফেটে গিয়েছে, বুকের হাড় ফেটে গিয়েছে। দিয়ে কালকে আমরা খানি রিপোর্ট পেলাম যে ওর পেট সব ফুলে গিয়েছে, পেট ছাপ পায়খানা হয় নাই। দিয়ে ওর বাবাটাকে বলছিলাম যে একবার দেখে এসুক এখানে। তো বাবাটা এমনি টাকা পয়সার ব্যাপার তো, খুব অভাবী ঘর, দিয়ে আসতে পারে নাই কো, দিয়ে ছেলেটা চলে গেল। ওই ভোটটা ভোটটা যদি না দিতে আসতো তাহলে ও অমনি করে মরে যেত না। ওই স্বামী স্ত্রীতেই ভোট দিতে গিয়েছিল, স্বামী স্ত্রী ভোট দিতে গিয়েছিল, দিয়ে স্বামী স্ত্রীতেই আবার বাড়ি এসেছে। দিয়ে বাড়ি এসে এমনি কী হয়েছে তা আমরা ওই ব্যাপারটা তা বুঝতে পারছি না। আপনার কে হচ্ছে? আমার এমনি পাড়ার দেওর হয়েছে, ওর বাবা মামা হয়, আর ওইটা দেওর হয়, বৌদি হয়। আমি। আপনার কি নাম? আমার নাম পূর্ণিমা হাজরা।